আমার জন্য এই জার্নিটা সহজ হয়েছে শুধুমাত্র ডক্টরস একাডেমির সহযোগিতার কারণে। 87% মার্ক পেয়ে পাশ করেছি। ডক্টরস একাডেমির ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল, ম্যাডামরা খুবই কোঅপারেটিভ ছিলেন, নোটসগুলো এতটা ডিটেলস, সব টপিকসগুলো সেখানে কভার করা হয়েছে। টপিক থেকে কোনটুকু পড়া উচিত, কতটুকু লাগবে, কতটুকু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে। কেন এটা আমাদের গাইনোকোলজির জন্য ইম্পর্টেন্ট, এইটাও পর্যন্ত ম্যাম বিশ্লেষণ করে আমাদেরকে দিয়েছেন। যে এডুকেশন ম্যাটেরিয়ালগুলো ওনারা দেন সেটা খুবই ভালো ছিল। প্লাস হচ্ছে ওনাদের মক টেস্টের যেই সিস্টেমটা, মক টেস্টগুলো অনেক হেল্পফুল। তো এক্সাম হলে গিয়ে মক টেস্ট দেওয়ার কারণে এক্সাম হলটা এত ইজি লাগবে। স্পেশালি রিকল সলভ করা, রিকলসের যে কোয়েশ্চেন ব্যাংকটা, সবগুলোই অনেক হেল্পফুল ছিল। নমস্কার, আমার নাম দিশারি ভট্টাচার্য মৈত্রী। আমি মুগদা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমি মেইনলি ভর্তি হয়েছি এখানে MRCOG UK পার্ট 1 কোর্সে। যেটা সবচেয়ে বেশি হেল্পফুল ছিল যে ডক্টর একাডেমিকে আমি অলওয়েজ অ্যাক্টিভ পেয়েছি। বিশেষ করে ওনারা টেলিগ্রামে খুবই অ্যাক্টিভ ছিলেন, অলওয়েজ, এবং এলিজিবিলিটি ফর্ম ফিল আপ থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত আমি ওনাদেরকে সবসময় পাশে পেয়েছি। এজন্য আমি খুবই গ্রেটফুল তাদের প্রতি, এবং তাদের যে রেসপন্সিবিলিটি গাইড দেওয়া থেকে শুরু করে এবং সবসময় একটা কন্ট্যাক্টের মধ্যে এবং দ্রুত রেসপন্সের ক্ষেত্রে তারা সবসময় অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন। মেন্টরদের ক্ষেত্রেও কি বলবো, যেভাবে পড়া উচিত, কি কোয়েশ্চেন আসে, MRCOG-তে একটা জিনিস যে রিপিটেশন আসে কোয়েশ্চেনে। সো সেক্ষেত্রে আমাদের কতটুকু পড়া উচিত, একটা টপিক থেকে কোনটুকু পড়া উচিত, কারণ একটা টপিকে অনেক কিছু থাকে, অনেক কিছুর মধ্যে আমরা নিশ্চয়ই সব কিছু মাথায় রাখতে পারবো না, খুব স্বাভাবিক, এবং এত কম সময়ের মধ্যে কতটুকু লাগবে, কতটুকু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে। কেন এটা আমাদের গাইনোকোলজির জন্য ইম্পর্টেন্ট, কেন এই টপিকটা আমাদেরকে গাইনিতে দিয়েছে, এইটাও পর্যন্ত ম্যাম বিশ্লেষণ করে আমাদেরকে দিয়েছেন। ক্লাসগুলো খুব স্পেসিফিক ছিলেন এবং শর্ট টাইমের মধ্যে এটা খুবই দরকার। এত বড় একটা সিলেবাস একটা শর্ট আউটের মধ্যে আনা, এটা খুবই দরকার ছিল। তো ওনার লেকচারের জন্য ওনার কাছে আমি খুবই গ্রেটফুল। ওনাদের যে প্ল্যাটফর্ম, এটা খুবই ভালো একটা জিনিস, যেটা হচ্ছে যেহেতু আমি অনলাইন কোর্স করেছি, আমি অফলাইন করিনি আসা যাওয়ার সমস্যার জন্য। ওনাদের প্ল্যাটফর্মের যেহেতু সব ম্যাটেরিয়ালসগুলোও থাকে, রিকলস থেকে শুরু করে সব ম্যাটেরিয়ালসগুলো থাকে, ইভেন ওনাদের মক টেস্টও আমি অনলাইনে দিয়েছে। ওনাদের মক টেস্টের ক্ষেত্রে একটা ইফেক্টিভ বিষয় হচ্ছে, মানে আমি যেরকম MRCOG যেরকম মনিটর পেয়েছি, ফ্ল্যাগ মার্ক দেওয়া, টাইম মেনটেন করা, ওনাদের প্ল্যাটফর্মের ওই জিনিসগুলো ছিল। বুকমার্ক করা ছিল, সেটা আমি, অর্থাৎ বুকমার্ক করা থাকলে সেটা আমি পরে আবার রিভাইজ দিয়ে আমি দেখতে পারছি। টাইম মেনটেন ছিল। সো আমার ওই জিনিসগুলো আমার পরীক্ষার হলে গিয়ে নতুন লাগেনি। যে এডুকেশন ম্যাটেরিয়ালগুলো ওনারা দেন সেটা খুবই ভালো ছিল, এবং সেটা যে অক্সফোর্ডের যে বই আছে সেটার সাথেই মিল করে। সো সব কিছু মিলে অসংখ্য ধন্যবাদ ডক্টর একাডেমি ফ্যামিলিকে আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আইরিন সুলতানা। আমি MBBS পাশ করেছি কক্সবাজার মেডিকেল কলেজ থেকে। আমার জন্য এই জার্নিটা সহজ হয়েছে শুধুমাত্র ডক্টরস একাডেমির সহযোগিতার কারণে। ডক্টরস একাডেমিতে আমি 6 মাসের যে কোর্সটা সেইটাতে জয়েন করেছিলাম। এখানকার যে ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ছিল, খুব ইন ডিটেইলসে ক্লাসগুলো হতো, এবং ম্যাডামরা খুবই কোঅপারেটিভ ছিলেন। ক্লাসের শেষে যখনই আমাদের মনে কোনো কোশ্চেন জেগেছে, খুব ইলাবোরেটলি সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং যেহেতু আমার কাছে মনে হয় যে MRCOG পরীক্ষার প্যাটার্নটা পুরো আলাদা, বাংলাদেশে যে FCPS বা MS যে পরীক্ষাগুলো দিই এগুলো থেকে কোশ্চেন প্যাটার্নটা পুরো আলাদা, তাদের গাইডলাইনগুলো আলাদা। তো এগুলো একটা প্রপার গাইডলাইন ছাড়া কিন্তু প্রিপারেশন নেওয়াটা মোটেই সহজ না। অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিয়ে আমার মনে হয় যে পরীক্ষাটা দেওয়া উচিত। এখানকার যে মেন্টর টিম, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এদের যে টেলিগ্রামের যে গ্রুপটা, সেটাও খুবই ইফেক্টিভ ছিল। যে কোনো সময়, ইভেন রাতের বেলাও যদি আমাদের মনে কোনো কোশ্চেন জাগে, সাথে সাথে আমরা রিপ্লাই পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সালমা হাসান নাওমি। আমি MBBS পাশ করি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে। আমি ডক্টরস একাডেমিতে 3 মান্থস কোর্সের জন্য এনরোল করেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এক্সামের জাস্ট
3 মাস আগে আমি চিন্তা করছিলাম যে কিভাবে করে সব আমি কমপ্লিট করব, সিলেবাস কিভাবে শেষ করব, এত পড়া কিভাবে গুছাবো। কিন্তু ওনাদের ক্লাস করে লিনা ম্যামের গাইডলাইনে সব কিছু মিলায় আমার পুরো প্রসেসটা পড়াশোনার এবং প্রিপারেশন নেওয়াটা সব কিছু অনেক ইজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান মৌ, আর্মি মেডিকেল কলেজ থেকে এবার পার্ট 1 MRCOG পাশ করি। আমার মার্কস 88%। আমি লাস্ট 6 মান্থ আগে ডক্টরস একাডেমিতে জয়েন করি। আমি ওনাদের অনলাইন একাডেমিতে ছিলাম, তো ওনাদের লার্নিং সেকশনটা খুবই ভালো। প্লাস হচ্ছে ওনাদের মক টেস্টের যেই সিস্টেমটা, মক টেস্টগুলো অনেক হেল্পফুল। তো এক্সাম হলে গিয়ে মক টেস্ট দেওয়ার কারণে এক্সাম হলটা এত ইজি লাগবে, মনে হবে যে সবই আমার একদম নন কোশ্চেন, সবই আমি পারি, এইরকম একটা মাইন্ডসেট হয়ে যাবে।